নমস্কার প্রিয় বন্ধুরা, রাধাকৃষ্ণ ভক্ত ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে এমন একটি বিষয় আলোচনা করব, যার মাধ্যমে আপনি আপনার যে কোনো রকম সমস্যা দূর করতে সক্ষম হবেন। একটি সুন্দর ঘটনার মাধ্যমে গীতাতে বলা ভগবান শ্রীকৃষ্ণের দুঃখ নিবারণের যে উপায় সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আশা করি এই ভিডিও থেকে জীবনের এক চরম সত্য সম্পর্কে অবহিত হবেন। এই ঘটনাটি একটি সত্য ঘটনা। এটি একটি গরিব পরিবারের ঘটনা, যে পরিবারের কর্তা পুরনো কাপড় বিক্রি করে সংসার চালাতো। তার পরিবারের ছিল সে, তার স্ত্রী এবং তাদের এক পুত্র ও এক কন্যা। গরিব হওয়া সত্ত্বেও সে তার স্ত্রী, পুত্র, কন্যার সাথে সুখে বাস করছিল। পরিবারের কর্তা নিজের সন্তানদের ভালো শিক্ষা দেওয়ার পাশাপাশি খুব যত্নে মানুষ করছিল। সে পুরানো কাপড় কিনে সেগুলোকে রিপু করে পরিষ্কার করে সেগুলিকে বিক্রি করত। এইভাবেই তাদের সংসার চলত। এই কাজে তার পরিবারের সকল সদস্য তাকে সাহায্য করত। তার কাছ থেকে যারা কাপড় কিনত তারাও গরিব ছিল, কারণ পুরনো কাপড় নিশ্চয়ই কোনো অর্থপূর্ণ লোক কিনতে যাবে না। লোকটির কোনো দোকান ছিল না। সে ঠেলা গাড়িতে করে পুরনো কাপড়গুলি বিক্রি করত। সে এতটাই গরিব ছিল যে কাপড় বিক্রি করে কেবলমাত্র নিজেদের অন্যের সংস্থাটুকুই করতে পারত, কোনো কিছুই সঞ্চয় করতে পারত না। আর যা আয় হতো কাল সেটাই খরচা হয়ে যেত। তাদের বাড়ির পাশে একটি মন্দির ছিল। প্রতিদিন কাজে যাওয়ার আগে তারা মন্দিরে যেত ভগবানের কাছে মাথা নত করে, তবেই তারা নিজেদের কাজে যেত। প্রতিদিন মন্দিরে যাওয়ায় সেখানকার ঠাকুরমশাইয়ের সাথেও তাদের ভালো সম্পর্ক গড়ে উঠেছিল। সেই পরিবারের কর্তা সহ সকলেই খুব পরিশ্রমী ছিল। তারা সামান্য আয় করলেও তাতেই তারা খুশি ছিল। পরিবারটি সৎ এবং কর্তব্যপরায়ণ ছিল। এইভাবেই তাদের দিন চলছিল। বছর 2 এভাবে চলার পর তাদের পরিবারে একজন নতুন সদস্য এলো এবং ওই দম্পতি একটি পুত্র সন্তান হলো, এবং তার আগমনের সাথে সাথে তাদের আয় বৃদ্ধি হতে থাকলো। একদিন হঠাৎ একটি ঘটনা ঘটলো। পরিবারের কর্তা বাজার থেকে পুরনো কাপড়ের পর সেগুলি যখন বাছাই করছিল, তখন একটি প্যান্টের পকেট থেকে দুটো কালো রঙের তলি গুলি দেখে তারা অবাক হয়ে গেল। প্রতিটিতেই রয়েছে 4টি করে মোহর। কর্তা তখন তার স্ত্রীর সাথে সেই বিষয়টি নিয়ে আলোচনা করল যে এই মোহরগুলি নিয়ে কি করা যেতে পারে। স্থির হলো পেনটিকে তারা মোহর সমেত ফিরিয়ে দেবে। অন্যের সম্পত্তি নিয়ে নিজের কাছে কেন রাখবে, এই ছিল তাদের মনোভাব। যেমন ভাবনা তেমন কাজ। তখনই সে মোহশুদ্ধ পেনটি নিয়ে গেল সেই ব্যবসায়ীর কাছে, যার কাছ থেকে যে পেনটি এনেছিল। ব্যবসায়ীকে সে জিজ্ঞাসা করল যে এই পেনটিকে সে কোথা থেকে এনেছে এবং এই পেনটি কার। তখন ব্যবসায়ী জানালো, কিছু ছেলে বাড়ি বাড়ি গিয়ে পুরনো জামা কাপড় সংগ্রহ করে আমার কাছে নিয়ে আসে। আমি হিসাব রাখি না কোথা থেকে কি জামা কাপড় আসছে বা এটি কার, আমি বলতে পারবো না। তখন এই পেনটিকে ব্যবসায়ীকে দেওয়াটা তার ঠিক মনে হলো না। অন্যদিকে পেনটি তার আসল মালিককে ফেরত দিতে হবে। তাই সে ঠিক করলো সে পুলিশের কাছে যাবে। পুলিশের কাছে যখন গেল, দেখলো পুলিশ তখন একজনের কাছ থেকে ঘুষ নিচ্ছে। লোকটি তখন স্থির করলো এই মোহর সমেত পেনটি কখনোই পুলিশের কাছে দেওয়া যাবে না। তখন সে সেখান থেকে ফেরত এলো বাড়িতে। বাড়ি ফিরে এসে তার স্ত্রীর সাথে পুরো বিষয়টা আলোচনা করলো এবং তারা স্থির করলো যে সকালে মন্দিরে গিয়ে পুরোহিত মশাইয়ের কাছে সমস্ত বিষয়টি জানাবে। সকাল হতেই তারা মন্দিরে গেল এবং পুরোহিত মশাইকে গিয়ে বিষয়টি জানাবে উদ্যত হলো। মন্দিরের ঠাকুরমশাই সমস্ত বিষয় শুনলেন এবং বললেন যে তোমরা অনেক চেষ্টা করেছো তোমাদের তরফ থেকে এই মালিককে খুঁজে পাওয়ার, কিন্তু তোমরা তাকে পাওনি। তাই হয়তো ভগবান তোমাদের দারিদ্র্য ও অভাব দূর করার জন্য
তোমাদের ভক্তি দেখে প্রসন্ন হয়ে এই প্রসাদ তোমাদের দান করেছেন। ঠাকুরমশাই তাদের বললেন, এগুলিকে ভগবানের প্রসাদ মনে করে যেন তাদের কাছেই তারা রেখে দেয়। এইবার ওই দম্পতি একথাটা ঠিক মনে হলো। তারা সেই মহামূল্যবান 8টি মোহর নিয়ে ঘরে ফিরে এলো। তারা স্থির করলো 8টির মধ্যে 4টি তারা বেচে দেবে। সেই মতো জহরির কাছে 4টি মোহর বেচে তারা সেখানে সেই অর্থ এলো, এবং যে অর্থ এলো সেটি দিয়ে তারা একটি জমি কিনলো, আর সেই জমির উপর একটি দোকান তৈরি করলো। সেই দোকানে তারা এবার নতুন বস্ত্র বিক্রি করতে লাগলো। দেখতে দেখতে তাদের ব্যবসা প্রচুর বাড়তে লাগলো। এরপর তারা একটি বাড়ি কিনলো, গাড়ি কিনলো। তাদের কন্যাকে তারা একটি ভালো জায়গায় বিয়ে দিল, এবং 2 পুত্র বড় হওয়ার পর বাবার দোকানে এলো বাবাকে সাহায্য করার জন্য। এখন তারা কয়েক কোটি টাকার মালিক। তাদের আর কোনো অভাব নেই। আগের মতোই তারা সুখে এবং শান্তিতে আছে। কিন্তু সময় কখনো থেমে থাকে না। সময়ের সাথে সাথে শহরে বড় বড় মল তৈরি হচ্ছিল, আর অধিকাংশ ক্রেতারা মলে যেতেই পছন্দ করত। এইসব দেখে ছেলে বাবাকে প্রস্তাব দিল, বাবা এই দোকানটি বিক্রি করে আর তারা যেন সেখানে একটি মল তৈরি করে যাতে। কিন্তু তাদের বাবা এই বিষয়টি কিছুতেই মানতে রাজি নয়, কারণ এটি তাদের প্রথম দোকান। সেদিন রাতে তাদের দোকানে আগুন লাগলো। সেই খবর পেয়ে তারা দোকানে এলো এবং এসে দেখলো সমস্ত কিছু পুড়ে শেষ হয়ে গেছে। এই দৃশ্য দেখে তাদের বাবা জুড়ে জুড়ে দোকানের সামনে কাঁদতে লাগলো। সেই কান্না দেখে বড় ছেলে বলল, শান্ত হও বাবা, আমি দোকানের ভালো দাম পাচ্ছিলাম, তাই তোমাকে না জানিয়ে আগেই দোকান বিক্রি করে দিয়েছিলাম। এই কথা শুনে তাদের বাবা আরো কাঁদতে শুরু করলো, এবং তার বুকে ব্যথা শুরু হলো। হাসপাতালে নিয়ে যাওয়া হলো, কিন্তু সেখানে সে মারা গেল। স্বামীর মৃত্যু এবং দোকানে এর বিক্রির সুখ সামলাতে না পেরে তাদের মাও কিছুদিন পর মারা গেল। এরা সেই স্বামী স্ত্রী যারা মোহরবর্তী তলে পাওয়ার পরও সেটি নিজেদের কাছে রাখতে চাননি। পরে এদেরই নিজেদের সম্পত্তির প্রতি লোভ ও মোহ জন্মে গেল, যেই কারণে তাদের দুঃখ পেতে হলো, আর শেষ পর্যন্ত তাদের প্রাণও গেল। আসলে কোনো জিনিস পাওয়াটা দোষের নয়, কিন্তু তার প্রতি মোহ জন্মে গেল, সেটি সব থেকে দোষের। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ গীতায় 2য় অধ্যায়ে 38 নম্বর শ্লোকে বলেছেন, সুখে যেমন অত্যন্ত আনন্দিত হয়ে নেচে ওঠা ঠিক নয়, ঠিক তেমনি দুঃখে অত্যন্ত দুঃখিত হয়ে সম্পূর্ণ ভেঙে পড়া কখনোই উচিত নয়। ভেবে দেখবেন, কথাটি 100% সত্যি। কোনো জিনিসকে পাওয়ার আনন্দ যতটা বেশি, ঠিক তেমনি সেই জিনিসকে হারানোর দুঃখটাও ততটাই বেশি। আর বিষয়টি আমরা সকলেই জানি, পরিবর্তন হলো সংসারের নিয়ম। আর যেটা আমার কাছে আছে কাল সেটা আমার কাছে নাও থাকতে পারে। যখনই কোনো বিষয়ে অত্যন্ত খুশি হবেন, তখনই এই বুদ্ধি জাগিয়ে রাখাটাও জরুরি যে এই খুশিটা পরবর্তীতে নাও থাকতে পারে। জীবনে সুখে অশান্তিতে থাকার এটাই একমাত্র রাস্তা। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর আপনজনদের সাথে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।